হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবের কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন। আপনার ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে আপনারা কিভাবে এটিকে রিমুভ করবেন। তো আপনাদের হয়তো অনেক দিন আগে স্ট্রাইক এসেছে, 90 দিন হয়ে গেছে, তারপরে আপনাদের স্ট্রাইক রিমুভ হচ্ছে না। তো আমি সবার ক্ষেত্রেই দেখাবো। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন youtube.com লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো ইউটিউবের হোম পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনার যে আইডিটা যে আইডিতে আপনার ইউটিউব আইডি রয়েছে সেটা সাইন ইন করে নিতে পারেন, সেটা এখানে লগ ইন করে নিতে পারেন। তো লগ ইন করে নেওয়ার পরে এখন আমি ডেস্কটপ সাইডে ক্লিক করলাম। তো ডেস্কটপ সাইডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে কম্পিউটারের মতন সাইজ হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে এই লোগোর উপরে ক্লিক করার পরে ভিউ ওখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, তো এখানে এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ট্রাইকটা রয়েছে সেটা দেখাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলে কিন্তু একটি স্ট্রাইক রয়েছে, তো কপিরাইট স্ট্রাইক রয়েছে, এটাকে আমি কিভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য যে কাজটি করতে হবে, আমরা এই স্ট্রাইকের উপরে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে। তো এখানে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইকটা কিন্তু এখানে দেখাচ্ছে যে কয় তারিখে এসেছিল। তো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার এই স্ট্রাইকটা কিন্তু অনেক দিন আগে এসেছে, 90 দিনের কিন্তু বেশি হয়ে গেছে অলরেডি। তো যাদের চ্যানেলের নতুন স্ট্রাইক এসেছে তারা কিভাবে রিমুভ করবেন, আর যাদের 90 দিন পার হয়ে গেছে তাদের কিন্তু এখনো স্ট্রাইকটা শো করতেছে, তো তারা কিভাবে রিমুভ করবেন। তো প্রথমে আগে যাদের এই নতুন স্ট্রাইক এসেছে তো তাদের স্ট্রাইকটা রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু যেখানে সিলেক্ট, তো এখানে এই অপশনটার উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, যাদের চ্যানেলের নতুন স্ট্রাইক এসেছে আর যাদের চ্যানেলের 90 দিন হয়ে গেছে অলরেডি, তো তাদের টাইম পরে বলছি, তো সেটা আমি রিমুভ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যাদের চ্যানেলের নতুন স্ট্রাইক এসেছে, তো তারা চাইলে আপনি ওই যে আপনাকে স্ট্রাইক দিয়েছে তার সাথে এখান থেকে যে ইমেল দেখতে পাচ্ছেন ইমেল দিয়ে দিয়েছে, তার সাথে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ইমেলের মাধ্যমে তাকে আপনারা বোঝাবেন যে আপনার ভুল হয়ে গেছে। তো এগুলো বলে যদি এসে আপনার স্ট্রাইকটা তুলে নেয় তাহলে তো নিলই, আর না হলে কিন্তু আপনাদেরকে 90 দিন ওয়েট করতে হবে। তো এই কাজটা আপনারা করতে পারেন। আর যে কাজটা রয়েছে নিচে 2 নম্বরে যেটা দেখতে পেলেন ওটা হলো আপনি ইউটিউবে চাইলে অ্যাপেল ভিডিও বানাতে পারেন। আপনার যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, তাও দেখা গেল কেউ ফেক স্ট্রাইক দিয়েছে, তো আপনারা অ্যাপেল ভিডিও বানিয়েও কিন্তু স্ট্রাইকটা তুলতে পারবেন। তো এই অ্যাপেল ভিডিও কীভাবে বানাবেন স্ট্রাইক তোলার জন্য সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এবার যাদের 90 দিন হয়ে গেছে এখনও স্ট্রাইকটা এখনও শো করতেছে এই যে আমার মতন, তো তারা স্ট্রাইকটা রিমুভ করবেন কিভাবে, তো সেটাই আমি এখন দেখাচ্ছি। তো এখন আমার চ্যানেলের 90 দিন পার হয়ে গেছে। তো আমি এই যে এখানে স্ট্রাইকের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমার স্ট্রাইকটা উঠানোর জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন, তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন কপিরাইট স্কুল। তো এই অপশনটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করে তারা কিছু প্রশ্ন করবে, তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে আমাদের এই স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে। তো আমি যে এই কর্নারে কপিরাইট স্কুল ওখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে তাদের কিন্তু প্রশ্ন, তো সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নগুলো কিভাবে আপনারা উত্তর দেবেন তো সেটা আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এখান থেকে এই যে কপিরাইট স্কুল এই সাইটটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিতে হবে। তো এখানে যদি সত্যি হয় তাহলে যে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো অ্যান্সার দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই প্রশ্নগুলো আমরা ক্রোম ব্রাউজারে নিয়ে সার্চ করব, এগুলোর অ্যান্সার সার্চ করব। তো সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যান্সারগুলো চলে আসবে। তো কপিরাইট স্কুলের এই যে এখানে যে প্রশ্নগুলো আছে আমি ওটাকে কপি করে নিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার উপর চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, তারপরে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দেবেন। ওই যে ওইটা আমি সার্চ করে দিলাম, তারপরে লাস্টে লিখে দিলাম অ্যান্সার। তো 4টা প্রশ্ন করবে, আপনাদের 4টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিন্তু আপনাদের স্ট্রাইকটা অটোমেটিক উঠে যাবে। তো আমি যে এই প্রশ্নটা এই ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে লাস্টে অ্যান্সার লিখে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন। আপনারা লিখে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এই যে এখানে সত্য হলে, তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দেবো এখান থেকে, যে আমাদের যে প্রশ্নের সাথে মেলে আমাদেরটা, তো সেটা আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা প্রশ্নগুলো কিন্তু পেয়ে গেছি, উত্তরগুলো পেয়ে গেছি। তো আমরা এখান থেকে প্রশ্নটা পড়ে নিলাম। তো তারপরে এটার উত্তর কি হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা এই যে যেটা উত্তর হবে, যে ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। তো এভাবে আপনার এখান থেকে প্রশ্ন দেখবেন, ওখানে যা খুঁজবেন যে আপনার প্রশ্নের সাথে কোনটা মিলতেছে আর অ্যান্সার কোনটা মিলতেছে, তারপরে সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেভাবে করে সিলেক্ট করে দিচ্ছি।
এই যে আরেকটা প্রশ্ন দেখতেছি 3 নম্বর প্রশ্ন। তো এটা আমি ওখানে যে খুঁজবো যে এটা কোন প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রশ্নগুলো এই নিয়ে আমি কিন্তু ওই ওয়েবসাইটের ভিতর থেকে দেখে নিতে পারছি যে কোন প্রশ্নের কোনটা উত্তর। তো আমি কিন্তু 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, তারপরে এই যে এখানে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবটি প্রশ্ন কিন্তু সঠিক হয়েছে। তো আমার কিন্তু ইতিমধ্যে স্ট্রাইকটা উঠে নিয়েছে ইউটিউব থেকে, মানে ওই যে 90 দিন পার হয়ে গেছে। তো এখন কিন্তু আমার চ্যানেলের স্ট্রাইকটা চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই ভালো করে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই যে এখানে ক্লিক করে দেই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট স্ট্রাইক কিন্তু আমার চ্যানেল থেকে রিমুভ হয়ে গেছে অটোমেটিক। তো এখানে কিন্তু আমার 90 দিন পার হয়ে গেছিলো, আমি ইউটিউব স্কুলের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তো আপনাদের তো দেখালামই যে কীভাবে আপনারা গুগলে সার্চ দেবেন প্রশ্নগুলো। তো প্রশ্নগুলো সার্চ দিলে অটোমেটিক উত্তর আপনারা পেয়ে যাবেন। তো এভাবে করে আপনারা আপনাদের চ্যানেলের কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়তই পেতে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।